ISA ফাটাফাটি স্কোর 7 এস মেহেদি হাসান রিসেন্ট আইএস এক্সামে উনি 7 পেয়েছেন। এমন স্কোর কার কার প্রয়োজন প্লিজ কমেন্ট বক্সে আমাদেরকে একটু জানাবেন। শেয়ার করলে এবং যদি আপনার ইচ্ছা থাকে পসিবিলিটি খুবই বেশি যে পাওয়ার সুযোগ থাকে এবং 7 পেতে গেলে কিভাবে পড়াশোনা করতে হয় এখানে মেহেদি হাসান আছেন। আশা করি কিছু টেকনিক এবং আইডিয়া শেয়ার করবেন। তো মেহেদি হাসান সুন্দর একটা স্কোর 7। তো পরীক্ষার আগে কি 7 পাবেন এ ধরনের আশা করেছিলেন? জি স্যার, আশা ছিল তো স্যার একটু বেশি পাবো, কিন্তু স্যার 7 ইজ ফাইন আই গেস। অ্যাপ্লাই করতে তো আর কোনো প্রবলেম হবে না। জি না স্যার। আইএসএ জানি আপনার কতদিন ছিল? আমার স্যার 1.5 মান্থ 1 মান্থ ধরা যায় ছিল। কোর্স হচ্ছে 2.5 মাস। জি স্যার। আর এরপর হচ্ছে 1 মাসের মতো আপনি সময় নিয়েছেন। জি স্যার। কি মনে হয় কোর্সের পরে 1 মাস সময় নিলে কি আসলে ইনাফ? স্যার ডিপেন্ড করে স্যার, এটা কারোর হয়তো প্রিপারেশন একটু বেশি প্রয়োজন আর কারো একটু কম। আমার জন্য স্যার আমার মনে হয় 1 মাস এনাফ ছিল। ওকে, সো কোর্স চালানো অবস্থায় পড়াশোনা কেমন ছিল? কোনো প্রেশার ছিল কিনা? জি স্যার, আমি অনার্সে পড়ছি, ব্যাচেলর লতে। ওকে, জি। আর এটা পাশাপাশি স্যার কোর্সটা করা হয়েছে। মানে দুইটা জিনিস মেনটেন করতে কোনো প্রবলেম হয়েছে কিনা? স্যার এক্সামের আগে স্যার আমার ইউনিভার্সিটি বন্ধ ছিল, সো আমার একটাতেই ফোকাস ছিল, শুধু আইএলটিএস এর ফোকাস ছিল। তাই ওকে, সো এই এক্সামের প্রিপারেশন নিতে গিয়ে অনেক কষ্ট করতে হয়েছে। জি স্যার। তো হেক্সাস থেকে কোনো ধরনের সাপোর্ট আপনি পেয়েছেন কিনা? জি স্যার, অল টাইম সাপোর্ট পেয়েছি। যখনই কোনো প্রবলেম ফেস করছি স্যার, আপনাদের সাথে কন্ট্যাক্ট করেছি। আমার জুমন স্যার ছিলেন, ওনার সাথে কন্ট্যাক্ট করেছি, যা প্রবলেম সলভ করে দিয়েছেন স্যারগুলো যতটুকু সম্ভব। ওকে, সো মক টেস্টে মোটামুটি ভালো একটা প্রিপারেশন ছিল কিনা? জি স্যার। আর হেক্সাসে যে মক টেস্ট হয় এটা কি ফাইনাল এক্সামের মতো সেম হয় না ডিফারেন্ট? সিমিলারই বলবো স্যার, হেক্সাসের মকটা অনেকই ভালো। আর যে এনভায়রনমেন্ট থাকে এক্সামের মতোই, আর কোয়েশ্চেনের কোয়ালিটিটাও অনেক ভালো। হেক্সাসে আমাদের যে কোর্স মেট টেস্টগুলো আছে, মানে কোর্সের যে 4টা মডিউলে 4টা আমাদের বই আছে, এগুলো মানে কতটুকু হেল্প করছে প্রিপারেশনের ক্ষেত্রে? ম্যাটেরিয়ালগুলো অনেক ভালো স্যার, ভালো কোয়ালিটির। আর স্পেশালি আমি বলবো যে স্পিকিং কেয়ার যে বইটা, স্পিকিং সাজেশন, ওকে, ওইটা অনেক হেল্পফুল। যেটা আপডেট ভার্সন বের জি, হয়েছে স্যার। সেপ্টেম্বর থেকে ডিসেম্বর। জি স্যার। ওকে, সো স্পিকিং কেমন, মানে বইটা কি পড়তে ভালো লাগছে না? সবার জি, জন্য স্যার। কি উপকার হবে কিনা? জি স্যার, আমি মনে করি সবাই অনেক সাহায্য পাবে এটা যদি পড়ে ফলো করে। ওকে, এক্সাম দেওয়ার আগে আমরা একটা স্পেশাল সেশন নিয়েছিলাম। তো এই সেশনে অবশ্যই আপনি মনে হয় জয়েন দিয়েছিলেন। জি স্যার। আমরা তো ফোন দিয়েছিলাম। তো সেশনে মানে কি পেয়েছিলেন, মানে কোন জিনিসগুলো আসলে আপনার অনেক ভালো লেগেছিল? স্যার এক্সামের আগের সেশনে স্যার আপনি আর সুলতান স্যার সাজেশন দিয়েছিলেন, আর কনফিডেন্স আর কি, অনেক কনফিডেন্স পাই ওই সেশনটা অ্যাটেন্ড করে। আপনি যে রুটিনটা দিছিলেন ওইটা অনেক হেল্পফুল ছিল, ট্রাই করছি ফলো করার জন্য। আই গেস এটার জন্যই একটা ভালো স্কোর পেয়েছি। ওকে, সো যারা এক্সাম দিচ্ছেন, হেক্সাস থেকে যারা রেশন করছেন, একটা স্পেশাল সেশন নেওয়া হয়। তো অবশ্যই এই সেশন মিস করা উচিত না এবং সেশন যারা করেন তাদের একটা সেলফ কনফিডেন্স চলে আসে। এখানে মেহেদি হাসান এক্সাম দিয়েছেন এবং সেশনও জয়েন করেছেন, তো আলাদা একটা গতি আসে, আসলে মনে হয় যে কিছু একটা করা উচিত। আর সেশন একটা একটা স্টাডি প্ল্যান দেওয়া হয়। তো স্টাডি প্ল্যান আসলে মানে কেমন ছিল, মানে প্রিপারেশনের ক্ষেত্রে যথেষ্ট ছিল কিনা? জি স্যার, 10 ঘন্টা আগে 11 ঘন্টার মতো স্যার রুটিন বলছিলেন স্যার ফলো করার জন্য। আমি মনে করি স্যার এটা এনাফ, যদি এতটুকু পড়া যায়। আপনি কি মেনটেন করতে পেরেছিলেন? হ্যাঁ স্যার, এক্সামের আগে লাস্ট 1 উইক স্যার এরকমই মানে কি মনে হয় যে গত 1 মাস যে প্রিপারেশন নিয়েছেন, লাস্ট 7 ডেজ বা লাস্ট উইকে পড়াশোনার মানে গতি কি কম ছিল না বেশি ছিল? লাস্ট 1 উইকে স্যার গতি একটু বেশি ছিল, কোনো ডিস্ট্রাকশন ছিল না, ফলো ট্রাই করছে স্যার শুধু পড়াশোনার মধ্যেই থাকার। আর এটা আমি মনে করি যে অনেক ক্রুশাল স্যার, এক্সামের আগে পড়াশোনার মধ্যে একটু থাকা দরকার। আমরা এই বিষয়গুলো আসলে শেয়ার করা হয় কিনা যে এক্সামের দিন পড়া না পড়াটা ভালো, আপনি কি এটার সাথে একমত কিনা? আমি মনে করি স্যার আগের প্রিপারেশনটা ম্যাটার করে অনেক বেশি। আমি আমার আমার ক্ষেত্রে স্যার আমি এক্সামের আগের দিন পড়িনি স্যার। আমরা বলেছিলাম যে রাতে একটু আসলে রিল্যাক্স করা, জি স্যার। ঘুমের উপর একটা জোর দেওয়া।
জি স্যার কারণ ঘুমের সাথে একটা মডিউল কানেক্টেড, সেটা হচ্ছে লিসনিং মডিউল। জি স্যার ওকে, তাহলে আপনি এটা মানতে পেরেছেন। জি স্যার ওকে, দ্যাটস গ্রেট। এই যে আপনি একটা একটা স্মার্ট একটা স্কোর পেয়েছেন, মানে কি মনে হয় এখন আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের কাছ থেকে আপনি কেমন ইয়ে পাচ্ছেন, মেসেজ পাচ্ছেন? তারা খুশি স্যার, দে আর হ্যাপি ফর মি অ্যান্ড বেস্ট অফ লাক বলছে সবাই। আপনি কোনো ধরনের মানে পরামর্শ দিচ্ছেন কিনা, বা কেউ আসে কিনা আপনার কাছ থেকে কোনো ধরনের পরামর্শ নিতে, যে কিভাবে আছেন, পরামর্শ নিলে ভালো? আমি বলছি স্যার আপনার সাথে যোগাযোগ করতে। That's great. So, এই যে আইএলটিএস এর একটা এক্সামে একটা 7 পেলেন, আপনার কি মনে হয় পরবর্তী ধাপ আপনাকে মানে অনেক সহজ করে দিবে? জি স্যার, আইএলটিএস এর একটা ভালো স্কোরে ইনিশিয়ালি আপনার অ্যাপ্লিকেশন কি যে কোনো ক্ষেত্রে দরকার হয়, তো আমি মনে করি যে স্যার একটা ভালো স্কোর নেসেসারি যে কোনো আপনার নেক্সট স্টেপের জন্য। ওকে, এখন কোন দেশে যেতে ইচ্ছুক? আমি তো স্যার এখন ব্যাচেলর করছি, আমার যদিও প্ল্যান নাই, দেখি। মানে প্ল্যান নাই, তারপর আইএলটিএস এক্সাম দিয়েছেন? জি স্যার। না, দেওয়ার আসলে রহস্যটা কি? জি স্যার, আমি কোর্স করছিলাম অনেকদিন হয়ে গেছে, আর তাই ভাবছিলাম যে এক্সামটা দিয়ে দেখি একবার কি হয়, তাই স্যার এই উদ্দেশ্যে দেওয়া। মানে নিজের লেভেলটা যাচাই করার জন্য? তাহলে বোঝা যাচ্ছে নিজের লেভেলটা মোটামুটি একটা জায়গাতে আছে। জি স্যার। ওকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ মেহেদী হাসান আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আশা করি এই ইন্টারভিউ থেকে আপনার যে তথ্যগুলো পেয়েছেন, নেক্সট স্টেপ আপনারা একটু কাজে লাগাতে পারবেন। সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ।